আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা 52 পৃষ্ঠার লঘিষ্ঠ আকারের সমস্যাগুলোর সমাধান করব। লঘিষ্ঠ বলতে আমরা ভগ্নাংশে শিখেছি লঘিষ্ঠ অর্থ ছোট। আমরা যত পর্যন্ত পারি সবটিকে ছোট করতে থাকব। যেমন আমাদের এখানে কিছু ধারণা দেওয়া আছে, সবাই মনোযোগ সহকারে দেখে নেবেন। আর যদি আমার ভিডিও ভালো না লাগে তাহলে কারো দেখার দরকার নাই, ঠিক আছে? আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আমরা এই 6 বা লব এবং হর এমন একটি সংখ্যা দিয়ে গুণ করব বা ভাগ করব যাতে একই সংখ্যা আমাদের মৌলিক সেই গুণনীয়কের মতো যে খুব ছোট বা একই সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি। যেমন আমরা 6কে যদি 2 দিয়ে ভাগ করি আমাদের ভাগফল আসে কত? 3। আর 12কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল আসে 6। 2 দিয়েই কিন্তু ভাগ করতে হবে, বিষয়টা মনে রাখতে হবে। এরকম 2 দিয়ে আমাদের ভাগ করতে হবে। আবার 3কে এখানে যদি আমরা 3 দিয়ে ভাগ করি ভাগফল কত? 1। 3কে যদি 6 দিয়ে ভাগ করি ভাগফল 2। তাহলে আমার ভগ্নাংশটা এসে দাঁড়াবে, উপরে আমার বাঁচলো কত? 1, লবে আমার 1, হরে আমার 2। এই অঙ্কটা আমি আর একটা লাইন বেশি এখানে করতে পারতাম, এক লাইনে শেষ করতে পারতাম। যেমন 6টা 6 দিয়ে ভাগ করলে ভাগফল 1, 6 দিয়ে 12 ভাগ করলে ভাগফল 2। তাহলে 6 দুগুণে 12। সহজে বোঝানোর জন্য আমরা এইভাবে ভাগ করলাম। তারপরে অনেকে অনেক ভালো বুঝে পারে, তাদের জন্য কোনো সমস্যা হবে না। 14, 21। এখন যদি আমরা এই 14কে 7 দিয়ে ভাগ করি তাহলে 7 দুগুণে 14, 3 7টা 21, অর্থাৎ 7টাই একবার এটার মধ্যে ভাগ, আবার 7টা এটা 7 দিয়েই কিন্তু ভাগ করতে হবে। এই জিনিসটা আমাদের সব সময় খেয়াল রাখতে হবে। আর আমাদের এগুলো পরবর্তীতে সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস, এই কাটাকাটিটা মনে রাখতে হবে। এটাকে আমরা কাটাকাটি বা ভাগ হিসেবে মনে করতে পারি। তারপরে আমাদের 3 নম্বরে কি বলছে? 25, নিচে আছে 30। এখন আমরা যদি 5 দিয়ে 5 ভাগ করি আমাদের ভাগফল কত আসে? 5 দিয়ে আমরা 25 ভাগ করলে 5 5 25। 30কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি 5 6 30। তাহলে আমাদের 6-এর 5-এর 6। এখন এই জিনিসটাকে আমরা সহজে কাটাকাটি কিভাবে করতে পারি? যে 5 6 30, 5 5 25, 5-এর 6। আমাদের সমাধানটা কিন্তু এইভাবেই করতে হবে পরবর্তীতে। এইভাবে ভাগটা নিজের জন্য শুধু, যখন বড় সমাধান হবে তখন আমরা অন্যভাবে করব। 16 56। এখন আমরা 2 দিয়ে ভাগাভাগি করব এটাকে প্রথমে। 56, 8 দুগুণে 16। তাহলে 56 কত দিয়ে? 2 দিয়ে। তাহলে একবার যায় না 2বার যায়? 4 1 কেটে নিলাম কত? এই যে 28 দিয়ে। 28 দিয়ে যায়। তো এখন এই 8 দিয়ে গুণ করি। আবার যদি আমরা 14 দুগুণে 28, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 2 দুগুণে 4। আমরা কিন্তু ছোট ছোট এভাবে ভাগ করতে পারি। আর যদি করতাম এটা সরাসরি কাটতাম এভাবে, যে এই যে 8-এর ঘরে নামতা পড়ি আমরা। 7 8 কত? 7 8 56। 8 দিয়ে কিন্তু এটা ভাগফল এটা 8 দিয়ে ভাগ করার পরে ফল হয়েছে আমার 7। 8 দিয়ে ভাগ করার পরে এটা ভাগফল হবে 2, 8 দুগুণে 16। তো আমার কত হয়? এই যে নামতা পড়লে আমাদের এই একই ঘরের নামতা পড়তে হবে। আশা করি বিষয়টি সবাই গুরুত্ব সহকারে কি বলছে
35, নিচে হলো 42। এটা যদি আমরা একবারে পড়তে পারি নামতা, 6 7 6 7 42, 5 7 7 দিয়ে কিন্তু ভাগ করতেছি, ভাগ করার ফলে হয়েছে 5 7 35, 5 গুণ 7 সমান 35, 6 গুণ 7 6 7 42, তাহলে 5-এর 6। 6 নং হিসেবে আমাদের 80। এই যে এখানে কিন্তু একটা জিনিস সহজ আছে, ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এই যে 0 0 কেটে দিতে পারি আগে। যখন এটা আগে কেটে দিব, 4 দুগুণে 8, আর 2 অক্ষে 2, 1-এর 4। এভাবে আমরা ভাগ করে কাটাকাটি করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি।